দর্শক স্বাগত জানাচ্ছি সিটিজি পোস্টের ফেসবুক লাইভে। আপনার সাথে যুক্ত হয়েছে আমি শেখ মোহাম্মদ ফয়সাল। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম নগরীর যে পাইকারি খাতুনগঞ্জ বাজার রয়েছে সেখানে। মূলত এখানে বাজার এই যে পাইকারি বাজার পরিদর্শন এবং তদারকিতে এসেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। মূলত দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি এবং পাইকারি বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলতে মূলত তিনি এখানে এসেছেন। এবং আপনারা জানেন রমজান শুরুর পর থেকেই পাইকারি থেকে শুরু করে খুচরা সব বাজারে লাগামহীনভাবে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে এবং সেই নিত্যপণ্যের দাম যাতে নিয়ন্ত্রণে রাখা যায় এবং পাইকারি বাজারে যেহেতু খাতুনগঞ্জ থেকেই মূলত ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার এটিকে বলা হয়, সেজন্য তিনি আজকে এই খাতুনগঞ্জ বাজারে মূলত বাজার তদারকি করতে এসেছেন। এবং তিনি এখানে দেখছেন যে তিনি এই মুহূর্তে খাতুনগঞ্জে যে পেঁয়াজের আড়ত রয়েছে মূলত সেই পেঁয়াজের আড়তেই তিনি রয়েছেন এবং সেখানে তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং পাশাপাশি তাদেরকে যাতে সরবরাহ বিভিন্ন ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা সেটি দেখছেন। পাশাপাশি রমজানকে ঘিরে যাতে সিন্ডিকেট করে কোনো ব্যবসায়ী মূল্য বৃদ্ধি করতে না পারে এবং যাতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখে সে লক্ষ্যে মূলত তিনি ব্যবসায়ীদের বিভিন্ন তাগিদ দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে থেকেই মূলত তিনি এই তদারকি কার্যক্রম শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বেশ কয়েকটি বিভিন্ন ভোগ্যপণ্যের বাজার থেকে শুরু করে পেঁয়াজ এবং বিভিন্ন দোকান মূলত তিনি দেখছেন। এবং মূলত তিনি যে কারণে এই তদারকি কার্যক্রম সে ব্যাপারে একটু কথা বলবো। জন্য এটা একটা পরিবারের জন্য, তাদের ফ্যামিলির জন্য এটা একটা বিশাল একটা সহায়ক ভূমিকা পালন করে। তো আমরা মনে করছি যে আমাদের যে মনিটরিংয়ের মাধ্যমে বাজার দর আজকে এই যে খাতুনগঞ্জ বিশাল পাইকারি একটা বাজার, এখানে যদি আপনার রেটটা ঠিক থাকে তাহলে খুচরা মূল্যে সেখানে গিয়ে কোনো ধরনের কোনো প্রেশার পড়ে না। পাইকারি দরে যখন আপনার প্রেশার পড়বে অটোমেটিক্যালি খুচরা বাজারে গিয়ে সেটা আরও বেশি দাম বেড়ে যাবে। আমরা শুধুমাত্র পাইকারি না, আমরা খুচরা বাজারেও সেটা মনিটরিং করবো। আজকে যাবেন যে আমি দেখতে পাচ্ছি 1 লিটার সয়াবিনের দাম 177 টাকা। খুচরা বাজারে এরকম যাতে না হয় 190, 195, 200 টাকা কেউ যাতে বিক্রি করে, এটা তারতম্য থাকতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যাতে তারা এটা না করে। এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডালের মধ্যে রং মিশিয়েছে কিনা, কোনো খাবারের কোনো ভেজাল দিচ্ছে কিনা, ইভেন কোনো কিছুতে এই যে আপনার তারা ফরমালিন মিক্স করছে কিনা। ওভারঅল সব মিলে আমাদের এই মনিটরিংয়ের মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে, অনেক সময় বিনামূল্যে। সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। এখানেও যাতে এই ধরনের তারা এই নৈতিকতায় তারা যদি শিক্ষিত হয়ে তারা যদি কিছু করতে পারে, এটাও আমাদের জন্য একটা বিশাল লাভ বলে আমরা মনে করি। আশা করছি ইনশাল্লাহ আমাদের এই মনিটরিং থাকবে। আমাদের যে ম্যাজিস্ট্রেট পর্যন্ত কোনো অনিয়ম পেয়েছেন কিনা এখনো পর্যন্ত আমরা রেট চার্টটা আমরা সার্বক্ষণিকভাবে দোকান দেখছি। রেট চার্টটা আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক মতো রেখেছে। এবং এখানে শুধুমাত্র আমি খাবারের এটা না, আমি কিছু নালাও দেখছি যে তাদের দোকানের সামনে নালাগুলো ক্লিন আছে কিনা, কারণ আলটিমেটলি আমাদের জলাবদ্ধতা মেইন ফোকাসিং পয়েন্ট, সেটা আমি দেখছি। কারণ এখানে সার্বক্ষণিক যে ময়লাগুলো হচ্ছে এবং সেখানে আপনার তাদেরকে একটা সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করাটা, এটাও একটা আমাদের ব্যাপার। কারো দোকানের সামনে যদি ময়লা থাকে, নালাতে ময়লা থাকে, আমি তাদেরকে বলে দিয়েছি, তাদেরকে জরিমানার আওতায় আমরা আনবো। এবং রেড চার্টে যদি তাদেরকে দেখা না যায়, রেড চার্টও না পেলে আমি তাদেরকে জরিমানার আওতায় আনবো, এটা আমি বলে দিয়েছি। দর্শক শুনছিলেন, কথা বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। মূলত এই পাইকারি বাজার ঘিরে যাতে কোনো সিন্ডিকেট এর মাধ্যমে দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে মূলত তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং তিনি এখানে বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখছেন, বিশেষ করে পেঁয়াজের যে আড়ত সেখানে বর্তমানে তিনি রয়েছেন। এবং পাশাপাশি চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মেয়রের একান্ত সচিব, সহকারী সচিব থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কিন্তু এখানে তার সাথে উপস্থিত রয়েছেন। তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। যদি থাকে কত ধরনের ডাস্টবিন ছিল বেশি দাম না 200-300 এই ড্রাইভেন এক সাইডে ময়লা মানুষ সুন্দর দিয়ে ঢুকিব বুঝছেন না। এবং ইয়ান হইলে অনর দায়িত্ব সর গানরে বেগুনে মিলে সুন্দর রাম করিব ইয়ান এককভাবে আমি সুন্দর রাইতে পারি ইয়ান ওনারা বেগুনে মিলে যদি সুন্দর রাইতে পারেন তাহলে সর গান সুন্দর থাকিব এবং ওনারা নেক্সট জেনারেশন সর থাকিব আমি যারা ওই বিদেশে যাবে বুঝছেন না, দেশের বাইরে যাবে তাহলে যারা দড়ি রাইবেন সর গান সুন্দর রাম আনলে ডেঙ্গু হইব, চিকেন গুনিয়া হইব, জলাবদ্ধতা হইব দোয়ানে দেবেন পানি এবার পানি উঠছি না পানি নোড়ে তো কিনলে নোড়ে আমরা এই যে ক্লিন করছি তোল্লাই সাহেব তোল্লাই ওনারা ইন যদি ক্লিন রাখুন পানি ইনশাল্লাহ রাখবেন। ধন্যবাদ। আজকে ম্যাজিস্ট্রেট সাহেব এদিকে আসেন, সবসময় বলা হয় ফুটপাত দখল মুক্ত কাউসিয়া বাণিজ্যালয় এর মালিককে আপনারা এগুলো এখানে রাখছেন কেন? এদেরকে পানিশমেন্ট দেন। আজকে আমি স্যাক্রিফাইস করব পানিশমেন্ট দুনিয়ার এখানে মানুষ ছাড়তে পারতেছে এদেরকে পানিশমেন্ট জায়গা দেন, পানিশমেন্ট দেন। এই যান এগুলো ঢুকান এখন তাড়াতাড়ি ঢুকান, না হয় কিন্তু আমরা সব নিয়ে যাবো, সব নিয়ে যাবো। আপনাদের ভিতরে তো আছে, এখানে কেন রাখছেন নাকি না জায়গা অন্য রাস্তা তো বেগিন ঢুকান ঢুকান পুরো আপনি এখানে পুরো মানুষ হাঁটতে পারতেছে, কেউ হাঁটতে পারতেছে এখানে, আমি কোনো স্যাক্রিফাইস করবো না, এগুলো ঢুকান তাড়াতাড়ি ঢুকান, জরিমানা দেন। কেন আপনি এখানে রাস্তা একটা ব্লক করে রাখছেন? এটা মানুষ হাঁটবে না, এটা আপনারা কেন এটা কি কারণে করছেন? দেন জরিমানা দেন। আমি শুনেন, আমি এগুলি এই যে এগুলোর জন্য সংগ্রাম করতে, আপনি রাস্তা মানুষের এটা কেন আপনি কোনো জায়গায় আছে আপনার এখানে আছে, অন্য দোকান দেখেন, আপনি একজন যখন করবেন অন্য দোকানে কালকে করবে আপনাকে দেখে দেখেন। আপনার এখানে প্রচুর পরিমাণ আছে, আবার কেন এগুলো এখানে রাখছেন? ড্রেনগুলোর অবস্থা দেখেন আপনি। নেক্সট যদি আমার ম্যাজিস্ট্রেট দেখে কিন্তু সব নিয়ে চলে যাবেন বলবেন, আর কি করা যাবে না। আজকে আমরা এগুলো আপনাকে ভিতরে ঢুকানোর সুযোগ দিচ্ছি। দর্শক এই মুহূর্তে দেখছেন গাউছিয়া বাণিজ্যালয় নামে একটা প্রতিষ্ঠানকে মূলত দোকানের সামনে পণ্য রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি দায়ে কিন্তু একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়েছে এবং ইব্রাহিম ম্যাজিস্ট্রেটকে এই মুহূর্তে তিনি নির্দেশ দিয়েছেন যে এই প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার জন্য। তবে এখনো পর্যন্ত কি পরিমাণ কি শাস্তি অর্থাৎ কি পরিমাণ জরিমানা করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। তবে যেহেতু দোকানের সামনে রাস্তার ফুটপাথে পেঁয়াজের বস্তা রেখে মূলত প্রতিবন্ধক সৃষ্টির দায়ে একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য করার জন্য নির্দেশ দিয়েছেন। আপনারা এত দুনিয়ার পেঁয়াজ তো ভিতরে আছে, এখানে কেন এগুলো রাখছেন? বাইরে কেন রাখছেন? যাকে দেখবেন আজকে বাইরে গেলে সব জরিমানা দর্শক শুনছেন মূলত বেশ কঠোর অবস্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, যেহেতু দোকানের সামনে বিভিন্ন পেঁয়াজের বস্তা থেকে শুরু করে বিভিন্ন বস্তা রেখে ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানকে তিনি সতর্ক করছেন এবং ম্যাজিস্ট্রেটকে জরিমানা করার জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাতুনগঞ্জের যে দোকানগুলো রয়েছে, পেঁয়াজের যে আড়তগুলো রয়েছে, সেই পেঁয়াজের দোকানগুলো
দোকানগুলোর সামনে কিন্তু যে ফুটপাত রয়েছে সেখানে পেঁয়াজের বস্তা রেখে মূলত তারা সেটি দখলে নিয়েছে বলা যায়, এবং সেটি এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র সরাসরি তিনি দেখছেন এবং তিনি কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, এবং এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। সব জরিমানা হবে, নেক্সট টাইম আমি যদি এগুলো রাস্তার মধ্যে পাই সব মাল করতে আমরা মানুষকে হাঁটতে দিচ্ছেন। দর্শক, মূলত ফুটপাতে বিভিন্ন বস্তা থেকে শুরু করে দোকানের যে বিভিন্ন জিনিসপত্র রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে কিন্তু মেয়র ইতিমধ্যে বেশ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন, এবং তিনি বেশ রাগান্বিত এবং ব্যবসায়ীদের তিনি সতর্ক করছেন। এবং এই মুহূর্তে আরেকটি রাস্তায় একটি গলিতে কিন্তু তিনি প্রবেশ করছেন। এর আশেপাশে কিন্তু বেশ কিছু পেঁয়াজ থেকে শুরু করে রসুনের আড়ত আমরা দেখতে পাচ্ছি। সেখানে আশেপাশে যে রাস্তার পাশে মূলত বিভিন্ন বস্তা রেখে ব্যবসায়ীরা দখলে করে রয়েছেন, এবং এই মুহূর্তে মেয়র ডক্টর সাদাত হোসেন তাদের সাথে কথা বলছেন। নাম কি জমিদারকে সিটি কর্পোরেশন আসতে বলবা, এটা তো আমাদের জায়গা, এটা পুরো কর্পোরেশনের জায়গা, কর্পোরেশনের জায়গা, হ্যাঁ কর্পোরেশনের জায়গা, রাস্তার উপরে বাজারের জায়গা নয়। আচ্ছা এদেরকে না, এটা কর্পোরেশনের জায়গা তো ভাই। এদেরকে ওই যে কথা বলো, জমিদারকে আমার সাথে দেখা করতে বলবো, একে কাগজ নিয়ে আসতে বলবা, যদি এর জায়গা না হয় তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। সেই বলবা যে প্রপার ডকুমেন্টস নিয়ে। নাম কি? এটা দেখো তো, এই আমাদের একই জায়গা নদী। এই তুমি আমাকে এটা হামিদুল্লাহ বাজার। হ্যালো, মালিকের নাম সময় হামিদুল্লাহ বাজার। মালিকের নাম আগে হামিদুল্লাহ বাজার। নর্দমা পরিষ্কার হয় না এখানে। আপনারা এখানে মিডিয়া ঢুকে থাকে রাস্তা তো। না না, এবার কর্পোরেশন জায়গা নয় ভাই, এবার কর্পোরেশন জায়গা নয়, এ তো পূর্ব কর্পোরেশনের জায়গা। দর্শক, মূলত খাতুনগঞ্জের পেঁয়াজের বিভিন্ন আড়ত, পেঁয়াজ থেকে শুরু করে রসুনের যে আড়ত, সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডক্টর সাদাত হোসেন তিনি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছেন, এবং এখানে কিন্তু তিনি বেশ কিছু অনিয়ম দেখেছেন। বিশেষ করে এখানে যে রাস্তা ফুটপাত রয়েছে এবং বিভিন্ন ছোট ছোট রাস্তা রয়েছে, সেখানে পেঁয়াজের বস্তা সহ বিভিন্ন পণ্যের বস্তা রেখে তারা ব্যবসায়ীরা দখলে নেওয়ায় তাদেরকে কিন্তু কঠোর হুঁশিয়ারি তিনি দিচ্ছেন, এবং সংশ্লিষ্ট যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে তাগিদ দিয়েছেন, এবং তিনি ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে এখানে ফুটপাতে কোনো অবস্থাতেই প্রতিবন্ধক সৃষ্টি করা যাবে না, এবং সেটি তিনি ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন। দর্শক, চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ থেকে এতটুকুই ছিল আমার কাছে চট্টগ্রাম সিটি মেয়রের যে তদারকি কার্যক্রম সেটির সর্বশেষ খবরাখবর।